উইন্টার চলে আসছে আর আমি তোমাদের সাথে ওয়েডিং ব্লগ শেয়ার করব না তা কি হয়। আর তার থেকে বড় কথা, তোমরা আমার এই ব্লগগুলো এত বেশি পছন্দ করো যার কারণে আমি আমার একদম একটা স্পেশাল পার্সোনাল ওয়েডিং ব্লগ নিয়ে চলে আসছি। ডোন্ট স্কিপ দিস ভিডিও গাইস। ছোট বোনের বিয়ে খাইতে আসছে, লজ্জা করে না ভাই? ভাই কি করবো, নিজের বিয়ে করতে ইচ্ছে করতেছে না, তাই ছোট বোনেরটা খাচ্ছি। এখানে তোমারও সেটিং হয়ে যেতে পারে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অ্যান্ড এই ব্লগটা এত বেশি স্পেশাল যে আমি এই ব্লগটার জন্য এতদিন ধরে ওয়েট করতেছিলাম। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু হতে যাচ্ছে একটা হলদি ব্লগ। আর তোমরা আমার প্রত্যেকটা ব্লগের থেকে বিশেষ করে বিয়ের প্রোগ্রাম বা হলুদের প্রোগ্রাম অ্যান্ড এরকম টাইপের অনেক ব্লগই তোমরা অনেক পছন্দ করো, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আর আজকে আমার একটা ছোট বোনের হালদি নাইট ছিল অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড। এনিওয়ে, ও কিন্তু আমার এতটাও ছোট না, জাস্ট 1 ইয়ার জুনিয়র। আমরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, একদমই অনেক ক্লোজ, আমরা একদম ফ্রেন্ডের মতোই। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ছোট বোনের বিয়ে খাইতে আসছে, লজ্জা করে না ভাই? ভাই কি করবো, নিজের বিয়ে করতে ইচ্ছে করতেছে না, তাই ছোট বোনেরটা খাচ্ছি। এখানে তোমারও সেটিং হয়ে যেতে পারে, সমস্যা নেই। মানে গাইস, কি আর বলবো তোমাদেরকে, ছোট বোনের বিয়ে খেতে এসেও মানে আমার শান্তি নেই। বউ থেকে আমার বোন পর্যন্ত আমাকে মানে যেভাবে পারছে ওইভাবেই পচাচ্ছে। অ্যান্ড এই তো দেখেন, আমরা দুই বোন একসাথে ফাইনালি অনেকদিন পর একটা সুন্দর ভিডিও ক্যাপচার করতে পেরেছি। অ্যান্ড আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরা ছিল বউয়ের খালাতো ভাই বোন অ্যান্ড ফ্রেন্ডস, লাইক এরকমই। আর ফাইনালি এখানে বরের এন্ট্রি হয়ে গেছে। আর এটা কিন্তু ছিল তাদের সেকেন্ড মিট হলুদে। এর আগের দিন ওদের ফার্স্ট ডেট ছিল। আর ওদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই ছিল। মাশাআল্লাহ, দুজনকে অনেক বেশি সুন্দর লাগছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমার ভাই মানে কেকের দিক থেকে চোখই সরছে না, কখন যে শুট শেষ হবে আর আমি একটু কেক খাবো। আর ফাইনালি সবার স্টেপ শেষে আমার স্টেপ আসছে। আর আমি এতটা শাই ফিল করতেছিলাম, যারা আসলে সিচুয়েশনে পড়ছে তারা বলতে পারবে। সবাই সামনে বসা আর আমি এখানে বউয়ের সাথে বসে বসে হা হা হি হি করছি। মানে ব্যাপারটা খুবই সুন্দর অ্যান্ড ইউনিক ছিল, বাট আমার কাছে খুবই শাই লাগছিল, জানি না কেন। আমি তো বলতেছি মনে মনে, কিরে ভাই আমারে কেক দিচ্ছে না কেন। আমি লিটারালি জানিও যে এখানে ভিডিও চলছে। এরপর আমার বোন আমাকে ডেকে বলতেছে যে এদিকে তাকানোর জন্য। পরে আমি কোনো মতে একটা পোজ দিয়ে চলে আসছি। বেশি ক্ষুধা লাগছিল, পরে বিরিয়ানিটা খেয়ে দেন আমরা কিছুক্ষণ দেখে টেখে বাসায় চলে যাই, কারণ এত বেশি ঠান্ডা ছিল মানে বলার বাহিরে। ছবি তোলা শেষ এখন ভাই, এই যে বাতাস হইতেছে, শীতে কাঁপতেছে, অনেক ঠান্ডা গাই। এই যে বাতাস। আর হলুদে যেসব ফর্মালিটিস মেনটেন করা লাগে সবাই আস্তে আস্তে সেটাই করছিল। অ্যান্ড দেন রাত অনেক বেশি হয়ে যাচ্ছিল। এরপর আমরা সবাই আমাদের বাসায় চলে যাচ্ছিলাম অ্যান্ড বউয়ের সাথে এখানে টাটা বাই বাই করে নিচ্ছি, কারণ এত বেশি ঠান্ডা ভাই, আর বেশিক্ষণ থাকলে মরেই যাব। আর প্রায় আমরা বাসায় আস্তে আস্তে 1টা বেজে গিয়েছিল। আমাদের বাসা যেহেতু পাশাপাশি, সো এত বেশি প্যারা হয় নাই। অ্যান্ড এটাই ছিল আমার হালদি ভ্লগ। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট তার বিয়ের ভ্লগ নিয়ে। অ্যান্ড আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অ্যান্ড আমার ভ্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? টাটা, বাই বাই।